আমাদের এখানে সব থেকে বড় রথ হয় মহিষাতলে, কিন্তু দূরের কারণে সেরকম যাওয়া হয়ে ওঠে না। তাই যখন বাড়ির নিচ দিয়ে রথ যাচ্ছিল ভাবলাম একবার দর্শন করে আসি আর তোমাদেরকেও একবার দেখিয়ে দিই। খুব একটা ভিড় না থাকায় আমিও একটু রথের দড়ি ধরে টেনে দিলাম। রথটাকে ভীষণ সুন্দর করে সাজিয়েছে। জগন্নাথ দেব সবার মঙ্গল করুক এই কামনা করি। রথের দিন তাই ভাবলাম একটু জিলিপি আর পাঁপড় ভাজা বানাই। আমি জিলিপি বানাচ্ছি শুনে মা আর বোন বলল আমরা যাচ্ছি তোর হাতের জিলিপি খেতে। তারপর ভাবলাম শুধু জিলিপি আর পাঁপড় ভাজা খেতে দেবো ওদের, তাই ঘরে যা ছিল তাই দিয়ে ভাবলাম একটু ভেজ আইটেম কিছু বানিয়ে ফেলি। বাড়িতে অল্প একটু চিজ ছিল আর প্যানকো ছিল, আর আলু তো সবার বাড়িতেই থাকে, তাই ওটা দিয়ে বানালাম চিজ আলু টিক্কি। আর বাড়িতে সুইট কর্ন ছিল, সেটা দিয়ে বানালাম কর্ন চাট। টিক্কিগুলো ভাজার পর এখানে গরম গরম পাঁপড়গুলো আমি ভেজে নিলাম। এগুলো আগে থেকে ভেজে রাখলে তো খেতে ভালো লাগে না, তাই ওরা আসতেই আমি গরম গরম সবগুলো ভেজে নিয়েছিলাম। তোমাদের একটু দেখিয়ে দিই আজকে আমি কি কি বানিয়েছি। জিলিপি, আলু টিক্কি, এটা হচ্ছে রাবড়ি জিলিপি দিয়ে খাওয়ার জন্য, কর্ন চাট আর পাঁপড় ভাজা। বাস এটাই ছিল সন্ধ্যের স্ন্যাক্স। আর এখানে আমার টেবিল গোছাতে গোছাতে মাও চলে এসছে। আমার মনে আছে ছোটবেলায় বাবার যত কাজ থাকুক রথের দিন জিলিপি আর পাঁপড় ভাজা আনবেই। দোকানের জিলিপি তো আমরা প্রায়ই খেয়ে থাকি, কিন্তু মাঝে মাঝে বাড়িতে বানালেও ভীষণ ভালো লাগে খেতে। বোন বললো রাবড়িটা খেতে খুব ভালো হয়েছে। আমারও খুব ভালো লাগে গরম গরম জিলিপি দিয়ে ঠান্ডা ঠান্ডা রাবড়ি। প্রতিদিন কাজের মধ্যে এই উৎসবের দিনেই পরিবারের সবাই একসঙ্গে হাসি ঠাট্টা মজা করে খাওয়া দাওয়া, এগুলোই তো জীবনে ছোট ছোট আনন্দ এনে দেয় বলো। আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। টাটা।